বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব। কেন থাকবি না বল? কারণ আমি কারোর দান নিই না। এই শোনো 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 শোনো, আমাদের ছেলেদের কাছে না তোমরা মেয়েরা ধোপে টিকবে না। তাই নাকি? তাহলে দেখি দেখি। যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব ভাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে? শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। আগের দিনে মান হলে তো খিল দিত সে ঘোষা ধরে, ঘোষা ধরে, ঘোষা ধরে। রাগলে এখন আর কথা নেই, কোমর বেঁধে ঝগড়া করে। ইস্কা বোনের বিবি সেজে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব? ইস্কা বোনের বিবি সেজে চালাও বিবি আনা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। আগের দিনে একটা তো নয় করতো পুরুষ 10টা বিয়ে, গায়ের জোরে দাসী করে পাটে পাতো বউকে দিয়ে। আহা শেষ হয়েছে নারী দেশে শাসন ঘানি টানা, এবার নিজে খুঁজে দেখুন কোথায় পাগলা গারদ খানা। পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা, পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা। বেশ তো তবে বুঝে শুনে দাঁড়ি পাল্লায় ওজন করো, বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়। মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান, আছে যে তার অনেক প্রমাণ। নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি, লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি। বুঝলে নারী? ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি। ও পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায়। ও বড় বৌদিমণি, শুতে যাবে না? ভুল হয়ে গেছে। যা বলে দিদি, শুতে যা, শুতে যা, যা। চল। নুপুর দি, হাতটা বাড়াও। নুপুর দি, হাতটা বাড়াও। দিদি, আমি আর ভালো দিদি একসাথে বাজে ডাক্তারের সাথে সংসার করতাম, ঘর করতাম, কি মজাই না হতো বলো তো। তুই হতিস সুরানি আর আমি হতাম জোরানি, কি মজা হতো। আরে তুই তো ভালো মেয়ে, আমার ঘর ভাঙবি না, আমার সংসার ভাঙবি না, তাহলে ভালোবাসার অসুবিধা কি আছে? अब ছায়া জানলায় স্মৃতি সব কাচ্ছে, মন স্বপ্ন জোনাকি আধারে দুলছে। अब ছায়া জানলায় স্মৃতি সব কাচ্ছে না, তেরে না, তেরে না, তেরে না।
আমি তোমার জায়গায় কাউকে বসাতে পারবো না। আমি ভালোবাসা বুঝি না, প্রেম বুঝি না, শুধু বুঝি তুমি আমার স্ত্রী। সারা পৃথিবী তাই জানে। আমি লোকের কাছে হাস্যকর হতে পারবো না। চুপচাপ বইছে হাওয়ায় দুলছে, অতীতের গল্প পাতা উল্টাচ্ছে। চুপচাপ বইছে হাওয়ায় দুলছে, অতীতের গল্প পাতা উল্টাচ্ছে। বিষণ্ণ বিকেল। নূপুর দিগা, তোমার একটা ফোন এসেছে। কার ফোন? তা তো জানি না। হ্যালো, আমার সাথে যে বিয়ে ঠিক হয়েছিল, হ্যাঁ, তার বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টম? এই, সেটা কি রে? মরে যাওয়ার পর তার শরীর কাটাছেঁড়া করা। কাটাছেঁড়া মানে মরে যাওয়ার পর আবার কাটাছেঁড়া করতে হবে কেন? তার স্বাভাবিক মৃত্যু হয়েছে না অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেটা জানার জন্য। কিন্তু ওটা তো স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু তো নয়। ও তো গাড়ির ধাক্কায় মারা গেছে। সেটাই শেষ কথা নয় ময়না। তাহলে বলা হচ্ছে ওর ভুল ট্রিটমেন্ট হয়েছিল, ভুল ওষুধ পড়েছিল আর তার রিয়াকশনেই ও মারা গেছে। ভুল ওষুধ? ভুল ওষুধ কে দিল? যে ওর অপারেশন করেছিল। অপারেশন? যে ওকে কাটাছেঁড়া করেছিল ওকে বাঁচানোর জন্য। কে করেছিল? তোর বাজে ডাক্তার। পুলিশ ওর সাথে কথা বলতে চায়। এসব কি শুনছি আমি? কুল শুভঙ্কর, কুল। বসুন প্লিজ। দীপ, এসব কি হচ্ছে? কি হ্যাঁ, কি হচ্ছে এসব? আমি অপারেশন করছি, ভুল ওষুধ দিয়েছি মানে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? না না, কিছু একটা ঘটেছে। আই মিন পোস্টমর্টম রিপোর্টে যা এসেছে সেখানে কোনো ওষুধ কোনো ওষুধ ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। কি বলছিস কি তুই এসব? আমি বলছি, আমার মনে হয় ওষুধগুলো জাল 2 নম্বর। হোয়াট দ্য হেল? হ্যাঁ, কি হচ্ছে কি এসব? ইয়েস, ইউ আর নো মোর কম্পিটেন্ট। ওকে শুভঙ্কর ব্যানার্জি, ইউ আর ফিনিশড, জাস্ট ফিনিশড। পুলিশ আসছে। এই নার্সিংহোমটা আমার আর দীপঙ্করের। আমরা চাই না যে আমাদের নার্সিংহোমে কোনো রকমভাবে বদনাম হোক, তাই এর দায়টা তোমাকেই নিতে হবে। হ্যাঁ, তোমার গাফিলতির জন্য, ভুল ওষুধ প্রয়োগের জন্য, ভুল ট্রিটমেন্টের জন্য যে মৃত্যুটা হয়েছে,
আই ডোন্ট বিলিভ দিস। আমাকে সবাই মিলে ফাঁসাচ্ছেন আপনারা, ফাঁসাচ্ছেন আমাকে। ইয়েস, ইটস ইম্পসিবল। ডক্টর ব্যানার্জি ভুল হতে পারেন না। আমার তো সেদিনই সন্দেহ হয়েছিল, যেদিন ওই লোকটা মারা গেছিল। কিছু তো একটা ঘটেছিল সেদিন। এই মহিলা কোনো প্ল্যান করছেন, আর তার সাথে জড়িত আছে আপনারই ভাই। Mind your language, or I will just throw you out of this nursing home. আপনি কে? কে আপনি? আমরা সমস্ত ডক্টরস আপনার এগেইনস্টে স্ট্রাইক করব। আমরা কাজটা জানি, আপনাদের ম্যানেজমেন্টের লোকেরাই কাজটা জানে না। মেডিকেল সিস্টেম সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই নেই। আপনারা শুধু আমাদের ডাক্তারদের ব্যবহার করে কোটি কোটি টাকা উপার্জন করছেন, আর তারপর কাজ হয়ে গেলে আমাদের ছিবড়া করে ফেলে দিচ্ছেন। বেশ করেছি। This is called business, and you are finished. আমি একজন ডাক্তার হিসেবে খুব লজ্জিত শুভঙ্কর, যে তোমার গাফিলতির জন্য লোক মারা গেল। শুধু গাফিলতি কাজল বাবু? শুধু গাফিলতি? প্রশ্ন তো আরো উঠেছে, ওই মেডিসিনটা উনি কোথা থেকে পেয়েছেন? কেন? নার্সিং হোমের মেডিকেল শপ থেকে? নো নো নো, ব্যাচ নাম্বার মিলিয়ে দেখা হয়েছে। ওটা এখানকার মেডিসিন নয়, ওটা ফরেন মেডিসিন। আর তুমি নিয়ে এসছো ওটা। কি বলছেন কি আপনি? ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, সব রকম তথ্য জোগাড় করে রাখা আছে। You are just finished. Finished. Yes, come in. ডক্টর ব্যানার্জি, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু আমার যে পরপর 5খানা ওটি আছে। সেটা থাকতেই পারে, অন্য ডাক্তারবাবুরা আছেন, ওনারাই করে নেবেন। আমি আপনাকে আর অ্যালাউ করছি না। আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি একটা ফোন করতে পারি? পারেন। হ্যালো ময়না, আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। I am sorry. I'm really sorry, Moina. চলুন।
You are no more competent. Okay, Shubhankar Banerjee, you are finished. जिंदगी ने पहनी है मुस्कान करने लगी है कितना करम क्यों न जाने करवट लेने लगे हैं और मान फिर भी है आँख नम क्यों न जाने ओ सैया আমার বাজে ডাক্তার কোথায়? ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ স্টেশন মানে? কেন নিয়ে গেছে? আর কেন নিয়ে গেছে বল? থানায় গেছে, থানায়। বুঝতে পেরেছো? কেন নিয়ে গেছে বল? কেন নিয়ে গেছে? কি করেছে? একটা লোককে মেরে ফেলেছে। একটা লোককে মেরে ফেলেছে। কে জানো? তোর এই ভালো দিদি আছে না, তার বল। আর তার জন্য তো ইনভেস্টিগেশন চলছে। এবার বুঝতে পেরেছো নিশ্চয়? কখনো হতে পারে আমার ভালো দিদির বরকে বাজে ডাক্তার মারতেই পারে না। ও তো গাড়ির ডাক্তার বলেছে। একদম ঠিক। এরা প্রত্যেকে তোমার বাজে ডাক্তারকে ফাঁসিয়েছে। কে ফাঁসিয়েছে? কে ফাঁসিয়েছে বল? এই কনক কাকন ফাঁসিয়েছে, এই জিৎ ফাঁসিয়েছে, আর এই দীপঙ্কর ফাঁসিয়েছে। ছি 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 দীপদা, স্যার না তোমার দাদা? তুমি তাকে এইভাবে ফাঁসালে? আমি 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 কিছু জানি না। তুই জানিস? মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে কথা বলছিস তুই, সব জানিস সব। একটা কথা মাথায় রাখ, আমি আমার বাজে ডাক্তারকে কিচ্ছু হতে দেব না। এই আমাকে থানায় নিয়ে যাবি রে? আমাকে থানায় নিয়ে চল না। চলো প্রদীপ, তুমি যাবে তো? চলো চলো। ডক্টর ব্যানার্জির কি হয়েছে? আমি দেখলাম স্যারকে পুলিশে ধরে নিয়ে গেল। আমি থানায় যাবো, আমি আর দেরি করব। চলো চলো চলো। কাজল বাবু বলুন। শুভঙ্কর থানা থেকে যাতে বেল না পায় সেই ব্যবস্থাই করুন, আর লয়ার ঠিক করুন। আর যার মৃত্যু হয়েছে নীল, ওর পরিবারের পাশে দাঁড়ান। নার্সিংহোমের পক্ষ থেকে ওর সমস্ত বিল মুকুব করা হবে। আমরা একটা জিনিস তো দেখাতে পারবো যে আমাদের ম্যানেজমেন্টের মানবিকতা আছে, অথচ ডক্টরের নেই। তোমার বুদ্ধির তারিফ করতে হয় দিদি। ডক্টর ব্যানার্জি, আপনি এইভাবে চুপ করে থাকবেন না। আপনি বলুন, আপনি এইভাবে চুপ করে থাকলে কেসটা আপনার এগেইনস্টে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারছেন না? আমার কিছু বলার নেই। কেন বলেন? অফিসার, আপনি কেন বুঝতে পারছেন না? এই সব কিছুর সাথে জড়িত আছে ওনার ভাই। ইটস এ ক্লিয়ার কেস অফ কনস্পিরেসি। আমি ওনাকে জিজ্ঞাসা করছি, আপনাকে নয়। আর আপনি যদি এইভাবে ডিস্টার্ব করেন, এখান থেকে বের করে দিতে বাধ্য হব। এক মিনিট, ঠিক করে কথা বলুন অফিসার। কি বলছেন কি আপনি? আমরা ডক্টরস, আর সত্যি যদি আপনি সেটা করেন তাহলে আমি আপনাকে বলছি আমরা কিন্তু আপনার থানার বাইরে ডক্টরদের ভিড় জমিয়ে দিতে বাধ্য হব। সেটা তো আপনারা করবেনই। আপনারা তো আমাদের কোনো কেস সলভ করতে দেন না। একটা বিরাট জাল ওষুধের র্যাকেট কাজ করছে এখানে। তার জন্য কোনো ডক্টর জড়িত নয়। প্লিজ
প্লিজ ডক্টরদের নোবেল প্রফেশনটাকে আপনারা নষ্ট করে দেবেন না। আপনারা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন, তারা সমস্ত মুনাফা লোটে, আমরা নই। আমরা উদয়াস্ত পরিশ্রম করে রোগীকে সুস্থ করি, তাদেরকে ভালো করে তুলি, তাদের জীবন বাঁচি, তাদেরকে ঘরে পৌঁছে দিই আমরা। ইয়েস, ইউ আর রাইট। অফিসার, আপনি আমাদের ডিসরেসপেক্ট করতে পারেন না। Why didn't you understand? কিপ কোয়াইট। হ্যাঁ মিস্টার ব্যানার্জি বলুন। ডোন্ট কল মি মিস্টার, বলুন ডক্টর ব্যানার্জি। ওয়েল ডক্টর ব্যানার্জি, তা ডক্টর ব্যানার্জি আপনি কি জানেন আপনি যেটা করেছেন তার জন্য আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে? কি হতে পারে আর না পারে তার জন্য আপনাকে মাথা ঘামাতে হবে না অফিসার। ঠিক তাই, আপনি আপনার কাজটা করুন। আমি আমার ডিউটি করছি, আর আপনারা যদি এইভাবে আমাকে ডিস্টার্ব করেন তাহলে ওনাকে কিন্তু লকআপে ঢুকিয়ে দেবো। What do you mean by that? ওনাকে লকআপে ঢুকিয়ে দেবেন মানে? উনি ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, দ্য ফেমাস কার্ডিওলজিস্ট। ওনাকে আপনি লকআপে ঢোকাবেন উইদাউট এনি এভিডেন্স? এভিডেন্স? এভিডেন্স আছে, মর্গে এখনো এভিডেন্স আছে। সমস্ত এভিডেন্স আমি আপনাকে দিতে পারি অফিসার।